আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? উন্ডো গার্ডেন থেকে আজকে সকালে ব্লগটি শুরু করতেছি। এই যে লাল সবুজ এই পাতাটা, নাম কি জানি না। এটা আমি বোটানিক্যাল গার্ডেন থেকে নিয়ে আসছি লাস্ট 2 ইয়ার্স আগে। এখনো পর্যন্ত এটা আছে। ঠান্ডার সময় এটা শেষ হয়ে যায়, আবার সামার হলে কি সুন্দর উঠে মাটির নিচ থেকে, একদম কচু গাছের মতো আর কি। আর এই যে গাছগুলো যে নিয়ে আসছি জ্যাকসনাইট থেকে, আর তো গার্ডেনে যেতে পারিনি। এদিক দিয়ে আমি প্রতিদিন লেবু খাই, যারা লেবুর বিচিগুলো ফালাচ্ছি, দেখতেছি গাছ উঠে কিনা। নাস্তা রাস্তা করে বেরিয়ে পড়লাম, আয়নকে নিয়ে যাচ্ছি গার্ডেনে। আয়ন গার্ডেনে যেতে অনেক এক্সাইটেড। আয়ন আমাকে অনেক হেল্প করে গার্ডেনে কাজ করতে। তো বেশ রোদ, আর গাছগুলো তো অনেকদিন হলো আনিয়ে রাখছিলাম, রোদে পালায় রাখছি, যেতে পারিনি এদিক সেদিকে যেতে যেতে। তো এখন আমরা যাচ্ছি গার্ডেনেই, আর আয়না বাবা ওই যে আমার গাছগুলো নিয়ে যাচ্ছে একটা ট্রেতে করে, আর আমরা যাচ্ছি। তো কিছুক্ষণ রোদ ছিল, এখন আবার দেখতেছি মেঘলা হয়ে আসতেছে। রোদের কোনো ঠিক নাই, এই রোদে বৃষ্টি এই মেঘলা হয়ে যায়। আর আমার গার্ডেনটাতে আসতে অন্যরকম একটা ফিল হয়। গার্ডেনে যখন আসি, গার্ডেনে কাজ করি, শরীরে যতই অসুস্থ থাকি না কেন, আম, কিন্তু গার্ডেনে আসলে এগুলো সবকিছুই আমি ভুলে যাই। তো আমি এখন যাচ্ছি, আয়ন আমাকে রেখে চলে গেল তার বাবার সাথেই। আর প্রচুর লোক গার্ডেনে কাজ করতেছে, সবাই বিদেশিরা তো সামার আসলে এই গার্ডেন নিয়ে ব্যস্ত থাকে। তারা অন্য কোনো কিছুই লাগে না, যার শুধু ফ্লাওয়ার, আর হয়তো বা দেখা গেছে বেগুন, মরিচ, এই তারপরে তাদের দেশীয় যেসব ভেজিটেবল গুলো আছে আর কি, শাক টাইপের, এগুলোই লাগায়। তো এখন এই যে দেখতেছেন, আর এই যে এখানে সবাই গার্ডেন ক্লিন করে যে আগাছাগুলো আছে এগুলো একটা জায়গাতে রাখে, এগুলো আবার পচে সার হলে এগুলো আবার সবগুলো সবার গার্ডেনে দেয়, বাইরে মাটির সাথে মিক্স করে ফেলে। আর এবারে অনেক লোক নতুন করে দেখলাম গার্ডেনে অ্যাড হলো, তার যারা যারা নতুন পাইছে আর কি বক্স, আর সবাই কিরকম একটা একটা করে বক্স দেওয়া, এই বক্সের সাইজগুলো দেখতেছেন। বাট আমি 3টা বক্স পাইছি আলহামদুলিল্লাহ। তো যারা নতুন করে পাইছে তারা ওই যে দেখা যাচ্ছে নতুন করে বক্স মেক করতেছে, আর মাটি দিয়ে তারা বিভিন্ন ধরনের গাছ লাগাবে আর কি। আর এই যে দেখতেছেন সবাই এরকম ফ্লাওয়ার, তারা বেশি ফ্লাওয়ার গাছগুলো লাগায়। আর আয়না বাবা আমার গাছগুলো রেখে আসছে। আমি তো লাস্ট উইকে গিয়েছিলাম, আরও 1 সপ্তাহ আগে, সে সময় আগে যে গাছগুলো আমার বাসাতে নিয়ে আসছি ওগুলোই লাগিয়েছিলাম, আজকে দেখাবো। আর এই যে দেখতেছেন আমার ছেলে এখানে একটা বাইরে ঘাস কাটার মেশিন পেয়ে সে ঘাস কাটতেছে। এখন আবার সে গিয়েছে, সোয়াটার খুলে দিলাম। ভালোই রোদ আছে, গরম আছে, যদি রোদ একটু পরে কমে যায়, কিন্তু গরম আছে। তো আয়ন টানতেছে, আমি আয়না বাবাকে ডাক দিলাম, যেহেতু আমি বাড়ি কোনো কিছু এখনো করতে পারি না, কিন্তু আমি উম, কষ্ট করে আমি বাকি কাজগুলো আমি করছি, কারণ আমার শখের গার্ডেন, এটা তো আমি বাদ দিতে পারবো না। তো আর যদি সামারে এইসব কাজগুলো থাকে আরো বেশি অ্যাক্টিভ থাকবো। এদিক দিয়ে হলো আমাদের গার্ডেনে, এখানে মুরগিগুলো অনেক বড় বড়, এগুলো কিন্তু ডিম দেয় মুরগিগুলো, অনেক বড় মুরগিগুলো। তো মুরগিগুলোকে একটু দেখিয়ে দিলাম। এখন আমি আমার কাজ করা শুরু করব। আমি আমার বক্সের পাশে যাচ্ছি, আয়নকে এদিক দিয়ে বসিয়ে দিলাম। তাকে তো আমরা কাজে যখন হাত দিই তখন তো আর খেয়াল করা যায় না, গেট তো খোলা থাকে, যদি বের হয়ে যায়, কিন্তু আয়ন কখনো বের হয়ে যায়নি। তো আয়নকে বসিয়ে ফোন দিয়ে বসিয়ে দিলাম, আর তাহলে একটু রিল্যাক্সে কাজ করতে পারবো। আর ওই যে বললাম না, গত 2 সপ্তাহ আগে যে আমি গাছগুলো লাগিয়েছিলাম, এখানে আমি সেই গাছগুলো আলহামদুলিল্লাহ সবগুলো গাছে কিন্তু টিকে আছে, কোনোটায় কোনো রকমের প্রবলেম হয়নি। তো আমি কাছ থেকে দেখাবো। আর বাকি আরো 2টা বক্স আছে, আমার 5টা বক্সটা দেখিয়েছিলাম। আর এই বক্সটাতে, ছোট বক্সটাতে কিছু লাগানো নেই, আজকে ধনিয়া পাতা লাগাবো, যা শুধু কয়েকটা টমেটো গাছই লাগিয়েছিলাম। তারপরে এই বক্সটাতে হলো যে আমি চাল কুমড়ো, তারপর বরবটি, দেন মিষ্টি কুমড়ো, তারপর হলো যে চিচিঙ্গা, টমেটো, এটা একটু অনেক বড়, আর মানে 5টা থেকে 3rd নাম্বার বক্সটা অনেক বড়। তো এখানে অনেক রকমের গাছ লাগিয়েছি, লাল শাকের বীজও পালিয়েছিলাম। দেন ফার্স্ট বক্সটা তো পালিয়েছিলাম। তারপরে আমি এখন একটু দেখবো, যেহেতু লাল শাকগুলো 1 সপ্তাহের মধ্যে অনেক বৃষ্টি হয়েছিল, রোদ হয়নি। রোদ হলে তো ভালোই, আই মিন ইয়ে হয়, কি বলেন, গাছপালা ভালো টিকে আর কি। যদি ঠান্ডা হয় তাহলে তো এগুলো একদম যেভাবে লাগিয়ে দিছি সেভাবে। তো এই যে দেখতেছেন খুব সুন্দর চকচকে রোদ উঠছে। এখন এই যে গাছগুলো দেখতেছেন, এখানে যতগুলো গাছ দেখা যাচ্ছে সবগুলো সিম গাছ। এই পাশটাতে আমার লেফট সাইডে, এগুলো যে লাস্ট ইয়ারে যে সিমগুলো আমি দেখেছিলাম শুকায় শুকায় বিচি পড়ছে, সেই বিচি থেকে এখন যে পরিমাণ সিম গাছ উঠছে পুরো গার্ডেনে। দেন এই যে আলহামদুলিল্লাহ আমার লাল শাক উঠে গেছে ফাইনালি, এখানে এখন দেখা যাচ্ছে।
আরও উঠবে। মাত্র যে সময় পালিয়েছিলাম 1 সপ্তাহ আগে তখন থেকে বৃষ্টি মেঘলা, অতটা রোদ হয়নি। এখন আলহামদুলিল্লাহ রোদ উঠছে, আশা করি বাকিগুলো উঠবে। আর হঠাৎ করে দেখা হলো এখানে খুব সুন্দর নতুন করে কোন গার্ডেনের লোকে কি সুন্দর একটা গেট দিল। এখানে ফ্লাওয়ার দিয়ে গেটটাকে সাজাবে। মাঝে মধ্যে আসলে এখানে পিকচার নেওয়া যাবে। যাই হোক, প্রতিবার আমি গার্ডেনে আসলে গ্লাভস আনতে ভুলে যাই। তো এবারে আমি গ্লাভস আনতে ভুলে যাইনি, যদিও এগুলা ওয়ান টাইম গ্লাভস, গার্ডেনের আলাদাগুলা গ্লাভস আছে, সেই গ্লাভসগুলো আনতে ভুলে গেছি। যেটা সামনে পাইছি আমি সেটা নিয়ে আসছি। অ্যাটলিস্ট নখের ভিতরে মাটিগুলো ঢুকবে না আর হাত কালো হয়ে যাবে না। তো এখন আমি বসে বসে সবগুলো গাছ লাগাবো, যদিও আমি এখনো বসতে পারি না। অনেক কষ্ট করে মানে হামাগুড়ি যেরকম দেয় বাচ্চারা, আমি হাঁটু দিয়ে বল দিয়ে এখন গাছগুলো লাগাচ্ছি। ফার্স্টে বেগুন গাছগুলো লাগাবো, আর লাগাতে গিয়ে ঠাস করে ফোনটা পড়ে গেল ঠপাস করে। যাই হোক, এখন আমি এই যে দেখতেছেন আমার সেম আমি যেরকম আমার বাসাতে চারা গাছ লাগিয়েছিলাম সেরকমই এই ক্যাপগুলো। তো এইগুলোকে আমি ছুটিয়ে আস্তে আস্তে করে, এগুলো 4টা আনছি বেগুন গাছ, একটা বক্সে ছিল। আমি এগুলোকে কেচি দিয়ে সবগুলোকে কেটে কেটে আলাদা করলাম, তাহলে ইজি হবে। তা এখন আমি লাগাচ্ছি, যদি আমি সেলফি স্টিকটা আনিনি এই কারণে ভালো করে দেখা যাচ্ছে না। আমি একটা কাঠের সাথে ঠ্যাক দিয়ে ফোনটা রাখছিলাম। তো আমি এক এক করে সবগুলো গাছ লাগিয়ে নিচ্ছি আমি সাইড করে করে। আর হলো যে বিপদটা হলো আমার, মানে বিপদ ছাড়ে না, কপাল থেকে কেন জানি এমন হয়েছে। বাতা ঠেলে অনেক মানে জোর জবর করে আমি গার্ডেনে আসলাম। মায়ের বাবা তো আমাকে গার্ডেনে আসতে দেয় না, কারণ আমি হ্যাভি কাজ করি। সম্পূর্ণ সবগুলো কাজ করা নিষেধ, হ্যাভি কাজ করা। কিন্তু এই বাধা ঠেলে আমি আসলাম সাবধানে কাজ করব, কিন্তু আমি কিভাবে যে পড়ছি আমি নিজেও জানি না। এত জোরে আমি পড়ছি, মানে পড়ার সাথে সাথে আমার ব্যাক সাইডে কোমরে, তারপরে হলো পায়ের হাঁটু তো একদম কালো হয়ে গেছে। এত জোরে পড়ছি ফোনকে আমি ফটেট করতে গিয়ে, কারণ আমার ফোন তো ভেঙে চুরে শেষ হয়ে যাবে এই অবস্থা হয়ে গেলে। তারপরে হলো যে মানে আয়না বকা, বাবার বকা, তো কি পরিমাণ গার্ডেনে আমি খাইছি। আমি তো ভাবছি যে আমাকে ওজন কিছুই ধরতে না করছে, তার মধ্যে আমার শিলাই না জানি মানে খুলে টুলে গেছে নাকি, আমি এরকম ব্যথা পাইছি। পরে আমি বাসায় এসে পেন মেডিসিন খাইছি। যাই হোক, যা হবার হবে, কপালে যা আছে। আর এই দিয়ে আমি পানি দিচ্ছি, পানি দেওয়া শেষ, আগে দিয়ে পাচ্ছি না হলে তো পানি বন্ধ করে দিবে, আবার বক্স ভরে পানি আনতে হবে বাকেট করে করে। তো এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো গার্ডেনে আমি গাছ লাগিয়ে ফেলছি। আজকে নতুন করে এখানে মরিচ গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, পুঁইশাক গাছ লাগিয়েছিলাম। পুঁইশাকের ডাঁটা, এমনি পুঁইশাকের বিচি পালিয়েছি, বাট এটা হলো আমি পুঁইশাক কিনে নিয়ে আসছিলাম, বাজার করতে গিয়েছিলাম, ওই ডাঁটগুলো দিয়ে লাগিয়ে দিয়েছিলাম আর কি। আর এখানে এই সাইডে লাল শাকের বিচি পালিয়েছি, দেন ওপাশে ধনিয়া, তারপরে ঢেঁড়স। আর হলো যে এই যে এখানে লাল শাকের বিচিগুলো, লাল শাক উঠছে এই গার্ডেনটাতেও, ওইটাতেও উঠছে, দুটাতেই উঠছে, বাট বড় হয়নি এখন এই কারণে দেখা যাচ্ছে না। আর এই পাশটাতে আমি ঢেঁড়সের বিচি পালাইছি, দেন এদিক দিয়ে হলো ধনিয়াও কিছু পালাইছিলাম। আর ছোট বক্সটাতে সম্পূর্ণ সব দুনিয়ায় পালাইছি। আর মোটামুটি গার্ডেনে অনেক লোকজন ছিল, সবাই চলে গিয়েছে। আর আমার গার্ডেনের ভিউটা হলো এটা, এটা অনেক বড় বক্স, 2টা বক্স একসাথে পাশাপাশি। আর ওই যে ঘরটার পাশে যেটা স্টোরেজ রুম, ওইটার পাশে আর একটা বক্স আর কি। তো আর আমি এখানে একটা গেট লাগিয়ে দিয়েছি, কারণ দেখা গেছে যাতা মানুষ ঢুকে পড়বে, এই কারণে আমি একটা লোহার একটা গেট ছিল ওইটা লাগিয়ে দিয়েছিলাম কাঠের সাথে অ্যাড করে। এদিক দিয়ে আমি একটা আয়না বাবা সুতা দিয়ে চারপাশ দিয়ে বেঁধে দিল, খুঁটি মেরে দিল। বক্সটা কিন্তু অনেক ভেঙে গেছে, এটাতে কিন্তু জাগ ছিল, কিন্তু এখন আর জাগ দিনে, যার শুধু এটাতে ধনিয়া পাতা দিবা আর অন্যান্য গাছগুলো দিয়েছি যেগুলোতে জাগ দিতে হবে না আর কি। আর এই পাশে তো হলো আরেকটা বক্স, সেটা হলো এখানে সিম গাছ, লাউ গাছ লাগিয়েছি, এগুলোতে তো জাগ দিতে হবে। তো এবার নতুন করে আবার দিয়েছিলাম, কারণ লাস্ট 2 ইয়ার্স ধরে এটার উপরে অনেক যুদ্ধ যাচ্ছে, লাউ চাপে, তারপর সিম গাছের চাপে এটা ভেঙে গেছিল। তো এটাও ক্লিন করলাম, আর পানি টানি সব দেওয়া শেষ। এখন আমি আগে তো এভরিডে আসতাম গার্ডেনে, এখন আসতে পারি না যেহেতু একটু অসুস্থ, তাই অতটা সময় দিতে পারি না। যা শুধু স্যাটারডে বা সানডে একদিন আসি আয়না বাবার সাথে, তো ও অনেক হেল্প করে আমাকে। বাট আমার হাতের কাজ আমার কাছে নিজে না করলে তৃপ্তি মনে হয় না, তাই আমি নিজে করি। একটা গাছও আমি আয়না বাবাকে লাগাইতে দিই, সবকিছু আমি আমার মতো করে লাগাইছি, কারণ আমি চাই না অন্য কাউকে আমার গার্ডেনে হাত দিই। কারণ মাশাআল্লাহ আমার হাতে
অনেক ধরে, আমি জানি না এবারে হবে কিনা। যদি হয় আপনাদের সাথে তো শেয়ার করবো সবকিছু। আর এটা হলো পুরোটা গার্ডেনের ভিউ, এটা অনেক বড় একটা বিশাল কমিউনিটি গার্ডেন। চলো না আজকে এখন আপনাদেরকে দেখাবো আমার গার্ডেনে যে কত রকমের গোলাপ গাছ আছে, কত কালারের যে গোলাপ ফুটে, আর এক একটা গাছে কত হাজার গোলাপ ফুটে সেটা দেখাবো। আর একটা আমার গার্ডেনের পাশে আর একটা পার্টির একটা গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন, সেইখানে এই রজনীগন্ধার মতো এই ফ্লাওয়ারগুলো লাগিয়েছি, এগুলো ফ্লাওয়ার স্টিকের মধ্যে দেওয়া হয়, বাট এই ফ্লাওয়ারটাতে কোনো গ্রান নাই, দেখতে একদম রজনীগন্ধার মতো। তো আয়না বাবা আবার এখানে মাঝখানে হাঁটার জন্য একটা জায়গা রাখছিল, সেই জায়গাটাকে পা দিয়ে চেপে চেপে মানে ফলো করার জন্য আর কি একটা শেপ করে দিয়েছে। তো এখানে আসলাম, এই যে এখনই কিন্তু আমার বিপদটা আসবে আমি জানতাম না, সেই কারণে আয়না বাবা এখন আর আমাকে যেতে দেয় না গার্ডেনে। তো আমি দেখতেছি এই সাদাই একটা মেয়ে, সে কমিউনিটি গার্ডেনের একটা মেম্বার আর কি। তো এই যে দেখতেছেন আমি এমন জোরে পড়ছি, মানে সেটা বলে বোঝানো যাবে না, পাথরগুলোর উপরে আর অল্পের জন্য মানে আমি ফোনকে ফটাট করতে গিয়ে আমি পায়ে ব্যথা পাইছি, না হলে আমার ফোনের ক্যামেরা তো থাক দূরের কথা, ফোন চুরমাচুর হয়ে যেত। তো আমি মানে অবাক হয়ে গেছি পড়ার সাথে সাথে, খাদ্য মানে দাঁড়ানো থেকে যে পড়ছি আমার কোমরে অনেক ব্যথা পাইছি। তো সাদা এই মহিলাটা গাছ থেকে গোলাপ কাটতেছে, আমাকে আবার সে অফার করলো গোলাপ নেওয়া যায় না, তার গোলাপ নিতে গিয়ে কিন্তু কি বিপদটা হলো। সেটা হলো হালকা একটা পিঙ্ক কালারের গোলাপ ছিল, দেন এটা হলো ইয়েলো কালারের। কত রকমের গোলাপ আছে, তার মধ্যে আবার কত রকমের সাইজের গোলাপ আছে, একটু দেখেন। এটা হলো পুরোটা ইয়েলো কালারের গোলাপ। গোলাপ ছাড়াও অন্যান্য অনেক ধরনের ফ্লাওয়ার আছে এখানে, অনেকগুলো ফ্লাওয়ারের নাম আমি জানিও না, দেখিয়ে দিলাম। আর পুরোটা গার্ডেন তো আর ঘুরিয়ে দেখিয়ে দিতে পারিনি, নেক্সট অন্য কোনো ব্লগে দেখাবো। এই যে দেখেন এখানে আরেকটা গোলাপ, এটা হলো একদম লাল টুকটুকে মরিচা কালার গোলাপ, এত সুন্দর কালারটা, ক্যামেরাতে কেমন আসে আসলে ভালো করে বোঝা যায় না, বাট এটা একদম লাল টুকটুকে মরিচা কালার একটা গোলাপ। এখান থেকে যাই এই মাত্র দুটা হলো, এটা হলো এটা ম্যাজেন্টা কালারের গোলাপ। আর এক একটা গোলাপ গাছে এভরিডে এরকম গোলাপ ফুটে, মানে এক একটা ডালের মধ্যে কতগুলো যে কলি আছে সেটা দেখাবো। এগুলো তো ধরা যায় না, কাটার জন্য এগুলো দেখাচ্ছি না, আমি সামনে গেলে আর অন্যগুলো গাছে দেখাবো। ওই যে দেখতেছেন এক ছোট্ট একটা গাছে একটা ডালে কত হাজার কলি, এই যে দেখেন, বিলিভ করবেন না মানে কি পরিমাণ, এগুলোতে কোনো সার দিতে হয় না, কিন্তু ঠান্ডা আসলে এগুলো মরে যায়, আবার সামার আসলে কি পরিমাণ যেগুলো শক্তিশালী হয়ে ওঠে। এই যে এটা হলো আর একটা গোলাপ গাছ, এটা হলো একটা পিসি বলতে না, এটা কি বলে রোজ গোল্ড টাইপের নাকি কি কালার বলে আমি বলতে পারবো না, লাইক দুটা কালার মিক্স করা শেডের একটা গোলাপ, হট পিঙ্ক আর একদম গাঢ় পিচ কালারে, আই মিন পিঙ্ক কালার আর হলো গাঢ় পিচ কালারের। দেন এটা হলো যে হাজারি গোলাপ বলে আমাদের দেশে, একটা গাছে কত হাজার গোলাপ আছে চিন্তা করছেন এভরিডে, মানে এগুলো না যে পুরান হয়ে যায় নষ্ট হয়ে যায় না, এভরিডে নতুন নতুন হয়, আর বাতাসের সাথে যেগুলো হয় সেগুলো পাতা ঝরে যায়। দেখেন কলি, মানে কলি দেখেন কি পরিমাণ, এক একটা ডালে কত হাজার কলি আছে, মানে অবাক করার বিষয়। দেন ওই যে দূরে আরেকটা দেখা যাচ্ছে, এটা হলো লাইক কি কালার বলে, আম, এটা কি কালার বলে বলতে পারবো না, লাইক পার্পল থেকে আর একটু গাঢ় কালার। দেন আর একটা দেখাচ্ছি, এটার অবস্থা একটু খারাপ, এটা হলো একটা ইয়েলো কালারের, বাট এটা একদম গাঢ় একটা বাসন্তী কালারের একটা গোলাপ। তারপরে এখন আর একটা গোলাপ দেখাচ্ছি, এটা হলো একদম মনে হচ্ছে রজনীগন্ধা গাছ, গোলাপ গাছ এত বড় হয়ে গেছে। আর এদিক দিয়ে আয়না বাবা আমাকে কি ডাকাডাকি করতেছে, এমনিতে খুব ব্যথা পাই, অবস্থা খারাপ, তারপর আপনার সাথে গোলাপগুলো গাছ শেয়ার করার জন্য। আমার গার্ডেনে কি পরিমাণ গোলাপ গাছ আছে, এগুলো চিরলেও তারা কিছু বলে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করতে একদম ভুলবেন না, আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আজ এখানে বিদায় নিচ্ছি, আর এই গোলাপ গাছটা দেখাতে দেখাতে আয়না বাবা দিদি আমার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।